আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আমাদের বাসায় মেহমান আসবে, তার জন্য আজকে আমি কী কী আয়োজন করলাম, নিজ হাতে মাটির চুলায় রান্না করতেছি। তো চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, এখন তরকারিটা কষানোর জন্য পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি, হলুদ মরিচ সব কিছু একসাথে সুন্দরভাবে লবণ টবণ আদা রসুন পেস্ট করে দিচ্ছি সুন্দরভাবে। তো দিয়ে তরকারিটা কষাচ্ছি আমি। আজকে আমি নিজ হাতে মেহমানদের সবার জন্য রান্না করছি। তো এই তো কষাচ্ছি, কষানোর পর এখন ঢেঁড়সগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দরভাবে। তো হালকা পরিমাণ একটু পানি দিয়ে দিছি, তো পানি দিয়ে ঢেঁড়সগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি, সুন্দরভাবে ঢেকে দিলাম। এই তো আমার ঢেঁড়স চিংড়ি রান্না করা হয়ে গেছে। তো অবশ্যই ডাল দিয়ে দিলাম। ডালগুলো এখন আমি সুন্দরভাবে বলক আনার জন্য একটু হালকা পরিমাণ লবণ হলুদ পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দরভাবে। তো ডালটা বলক আসার অপেক্ষায় আছে, কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তো এই তো আমার ডালটা বলক চলে আসছে, ডাল নামাই নিলাম। ডালটা হয়ে গেছে, তো আমি এখন ডাল বাগার দেবো, তার জন্য নামাই নিলাম। ডালটা রেখে আমি কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিছি। তো এটা আমার ডাল রান্না করা শেষ। এখন ডাল রান্না করে রেখে এক সাইডে এখন মাছ ভাজতেছি। তো মাছ ভাজা শেষ করতে করতে আমার ননদ বলতেছে আমি একটু ভিডিওটা তোকে নিয়ে নিই, নাহলে তোকে কেউ বিশ্বাস করবে না, তুই যে রান্না করতেছিস। তো সে বসে বসে আমার ভিডিও নিচ্ছে। তো আমি তো মাছ সুন্দরভাবে ভাজছি যেন ভাঙে না যায় তার জন্য। তো মাছটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে উল্টায় পুল্টায় দিয়েই তো আমার মাছ ভাজা শেষ প্রায়। তো আমি এখন কড়াইটা বসায় দিয়েছি, কড়াই বসায় ওই মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম। তো আমি এখন মাছ ভুনা করব। তো ভুনা করার জন্য আমি পেঁয়াজ রসুন দিয়ে সুন্দরভাবে মানে মরিচটা তো আমি সবসময় দিই, তো দিয়ে এই তো মশলা দিয়ে আমি কষায় নিচ্ছি সুন্দরভাবে। তরকারিটা যেন তেল ছেড়ে দেয় সেই পর্যন্ত অপেক্ষা আছে। তারপর তেল ছেড়ে দেওয়ার পর আমি টমেটোগুলো এখন সুন্দরভাবে তরকারির মধ্যে দিয়ে দিছি, তরকারি দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। যে পর্যন্ত টমেটোটা সিদ্ধ না হবে সেই পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। এটা আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে আমি এখন মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দরভাবে। তো নাড়াচাড়া করে আমি এখন এটাকে একটু হালকা পরিমাণ পানি দিয়ে এই তো কষানোর জন্য আবার সাথে সাথে বুটবুটি দিয়ে দিয়েছি মজা হওয়ার জন্য। তো এগুলো দিয়ে এখন আরও 5-10 মিনিট আমি এটাকে চুলার মধ্যে জাল করে নিব, তো মাছটা একটু হওয়ার জন্য। তো এই তো আমার মাছ হয়ে গেছে পুরোপুরি ফাইনাল লুক। তো এখন আমি এখন রান্না করব মুরগির মাংস। তো মুরগির মাংস রান্না করার জন্য আমি এখন এই কড়াইটাকে ধুয়ে নিয়েছিলাম। তো ধুয়ে তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। এই তো 1 গ্লাস পানি দিয়ে দিলাম, হালকা পরিমাণ লবণ মশলা দিয়ে এই তো আমি এগুলোকে এখন সুন্দরভাবে কষায়া তেল ছাড়াচ্ছি কষানোটা। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে। তো আমি এর মধ্যে মুরগি দিয়ে দেবো, মুরগি দিয়ে সুন্দরভাবে এটাকে আমি আরও 5 মিনিট কষিয়ে নেব মুরগির মাংসটাকে, যেন ভালোভাবে মুরগির মাংসটা হয় তার জন্য। এটা কষানোর পর আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি যেন আলুগুলো সাথে সাথে সিদ্ধ হয়ে যায়। তো নতুন আলু তো তার জন্য আমি দিয়ে আরও ভালোভাবে আরও 5 মিনিট কষিয়ে নেব। তো এই তো ঝোল ঝোল দিয়ে আমি এটাকে এখন মাখা মাখা করে আমি ঢেকে দেবো সুন্দরভাবে যেন কষে যায়। মুরগির মাংস হয়ে যাচ্ছে প্রায় কিছুটা, মানে এটা রান্না করছি রাইসের জন্য ঝাল ছাড়া, তো হালকা পরিমাণে তো রাইসের জন্য এক সাইডে। তো এখন আমি আবার ফাইনাল খাসির মাংস রান্না করার জন্য, এটা ফার্মের ছিল। তো এটা এখন খাসির মাংস রান্না করার জন্য তেল দিয়ে সুন্দরভাবে পেঁয়াজ এবং মরিচ দিয়ে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিচ্ছি আমি এটাকে। তো ভাজা ভাজা করে আমি এর মধ্যে মাংসগুলা দিয়ে দিলাম, খাসির মাংসগুলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এটার ভিডিও নিতে ভুলে গেছি। তো এটা দিয়ে এখন সুন্দরভাবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি, তেলটা ছাড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে যেন। তারপর আলুগুলা দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়েই তো আমি এখন এটাকে ঝোল ঝোল দিয়ে বসিয়ে দিলাম, সুন্দরভাবে ঢেকে দেব। তো এই তো আমার আর মুরগির মাংস হয়ে গেছে। তো আমি তারপরে আয়শাকে তাড়াতাড়ি করে খাওয়াই দিতেছি, বাচ্চা মানুষ তার জন্য ওর খিদা লেগে গেছে গোসল করে। সে বলে আমি মুরগি খাবো না, তো মাছ খাবো, তার জন্য মাছটা আমি দিয়ে দিলাম। দিয়ে খেয়ে উঠে পড়লো। আসছে আমাদের জন্য তরমুজ কাটলাম। তো মামা শ্বশুর মামি শাশুড়ি তারা ঢাকা থেকে আসছে। তো তারা আসার পরে তাদের খাওয়া দাওয়া শেষ করছে, আপ্যায়ন করলাম সবাই মিলে একসাথে। খাওয়া দাওয়া শেষ করে একটু বসেছিলাম। তো বসে থাকার পর রাতের জন্য প্রিপারেশন নিচ্ছি আমরা বিরিয়ানি রান্না করার জন্য। তো করতে বসায় দিলাম। তো সাথে গরু মাংস নিয়ে নিছি, গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবো তার জন্য। তো এই তো গরু মাংসের মধ্যে আদা রসুন সব কিছু, সয়া সস টমেটো সস এগুলো সব কিছু দিয়ে দিচ্ছি, মাখিয়ে নিচ্ছি সুন্দরভাবে। তো মাখিয়ে তো দুধ বাদাম
এবং নারকেল ছিল। তো সব কিছু দিয়ে সুন্দরভাবে এটাকে লবণ দিয়ে দেব, লবণ দিয়ে তার মধ্যে আমি এখন ধনিয়া ফাঁকি দিয়ে দেব। ধনিয়া ফাঁকি দেওয়ার পরে তো বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। বোম্বে বিরিয়ানি মশলা দিয়ে সুন্দরভাবে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে আমি এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে আমি এখন মেরিনেট করে নিচ্ছি। মেরিনেট করে এটাকে আমি এখন সুন্দরভাবে বসিয়ে দেব লার্কির চুলার মধ্যে, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর আমি সব কিছু এখন প্রিপারেশন নেব। পোলাও চাল নিচ্ছি, তারপরে এই আলুগুলা দুইজন মিলে কুটাকুটি করতেছি। এই তো আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে। সব কিছু নিতে পারি না, খুব গরম লাগতেছিল, তার জন্য আমি ফাইনাল লুক দেখে দিচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। মেহমানদের আপ্যায়ন করলাম। বাই বাই, টাটা, খোদা হাফেজ। আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ।